আসসালামু আলাইকুম। সুপার ফোরে আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। আর এই বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচের একাদশ নিয়ে কথা বলবো। একাদশে কি কি পরিবর্তন আসতে পারে, কে কে পরিবর্তন হবে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আমরা একাদশে দেখেছি আফগানিস্তানের সাথে যে বাংলাদেশ 4 বোলার নিয়ে খেলেছে এবং 5 নাম্বার পার্ট টাইম বোলার দিয়ে বল করে আছে। এখন কথা হচ্ছে পার্ট টাইমার দিয়ে যখন বল করাইছে তখন কিন্তু আমরা দেখতে পাইছি যে দুই পার্ট টাইমার মিলে 50 রানের প্লাস বেশি দিছে। এই এরকম যদি শ্রীলঙ্কার সাথে হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ টিম খুবই প্রবলেমে পড়বে। এজন্য বাংলাদেশ টিম কিন্তু 5 নম্বর বলারকে খেলাবে। এখন কার পরিবর্তে খেলাবে, কাকে খেলাবে, প্রশ্নের জায়গা হচ্ছে সেটা। এখন দেখেন আপনি কাকে বসাবেন। একাদশে আপনার সাইফকে নিয়েছেন উইদিন পার্ট টাইমার এবং ওপেনার হিসেবে। নুরুল হাসান সোহান এসেছিল, দুইটা চেঞ্জ হয়েছিল। তানজিম সাকিব বাদ পড়েছিল, শরীফুল বাদ পড়েছিল এবং কি আপনার ইমন বাদ পড়েছিল। এখন যেহেতু শ্রীলঙ্কার সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, সুপার ফোরের প্রথম ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ম্যাচটার উপর অনেকাংশে নির্ভর করে আপনার আপনার ফাইনাল বা কতটুকু যাবেন না যাবেন, এটাই সব আপনার এখান থেকেই নির্ধারিত হয়ে যাবে। যেমন প্রথম ম্যাচ জিতলে আপনি এগিয়ে থাকবেন, তো 10 পয়েন্ট পাবেন বা 2 পয়েন্ট পাবেন, এতে আপনি খুবই এগিয়ে থাকবেন। এরপরে আপনার প্রতিপক্ষরা আরো কঠিন, পাকিস্তান, ইন্ডিয়া, যাদের সাথে জিতা খুবই কঠিন, খুবই কঠিন। আপনাকে শুরু থেকে শ্রীলঙ্কার সাথে যদি আপনি ম্যাচটা জিততে পারেন সেক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। আর বর্তমানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কিন্তু খুবই হাড্ডাহাড্ডি খেলা হয়। সেটা আমরা বিগত সিরিজ থেকে দেখেছি বা এই ম্যাচেই দেখেছি, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়। এখন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের পরিসংখ্যান কেমন? বিগত 4টা ম্যাচ যদি আমরা অ্যানালাইসিস করি, দুইটা দলেই জয় পেয়েছে। এখন বাংলাদেশের একাদশে অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে। যেমন আপনার যেই তাদের ফাস্ট বোলার তুষারা কিন্তু খুবই ভালো বল করতেছে এবং তারা উইকেট পেতেছে। বিশেষ করে বাংলাদেশি দুই ওপেনার ইমন এবং তানজিন তামিমের বিরুদ্ধে সে খুবই কার্যকারী। সেটা আমরা সবাই দেখেছি। তার বিরুদ্ধে খেলা, তাদের প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ 0 রানে 2 উইকেটে হারিয়েছে, তাও দুই ওপেনারকে। এটা বাংলাদেশের জন্য হতে পারে একটা ধাক্কা, বা ইমনের জায়গায় লিটনকে কামব্যাক করানো যায় কিনা, বা আরেকটা বলার সাইফুদ্দিন কিন্তু অলরাউন্ডার, বা তানজিন সাকিব ওকে আনা যায় কিনা, বা সাইফুদ্দিনকে খেলালে ব্যাটিং বোলিং আপনি দুইটাই অপশন পাবেন। তো একাদশে অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনার মাধ্যমেই বাংলাদেশ পরিকল্পনা সাজাবে, এটাই বড় কথা। এখন বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই জিততে হলে টসে জিতলে অবশ্যই বোলিং নিতে হবে, কারণ শ্রীলঙ্কা 3টি ম্যাচ খেলেছে, 3টি তারা লাস্ট ব্যাটিং করে জিতেছে। মানে এই উইকেটে লাস্ট ব্যাটিং করা খুবই সহজ হয়ে যায়। বিভিন্ন উইকেটে আমরা দেখেছি লাস্ট ব্যাটিং করলে হয় কি, অনেক সুযোগ সুবিধা। যেমন যে ফার্স্ট ব্যাটিং করে তার টার্গেট থাকে 200 রান করতে হবে বা 180 রান করতে হবে, সে শুরুতে ওই প্রেসারটা নিয়ে খেলে। আপনি যখন লাস্ট ব্যাটিং করবেন, প্রতিপক্ষকে যখন 150 রান থেকে 160 রান বা 140 রানের মধ্যে আটকে ফেলবেন, তখন আপনার টার্গেটটা দাঁড়ালো 140 থেকে 160। সেক্ষেত্রে আপনি উইকেটটা হাতে রেখে দেখে শুনে খেলতে পারবেন এবং আপনার জন্য এটা খুবই উপকার হবে। এখন বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক লিটন কুমার দাস কাকে খেলাবেন, কি করবেন এবং কোর্স ম্যানেজমেন্ট কিভাবে, এটা আজকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিভাবে অংশ নিবেন, সেটাই হচ্ছে দেখার বিষয়। এখন সবচেয়ে বড় কথা হলো অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে আপনার সাইফুদ্দিন বা তানজিম সাকিবকে দলে ফিরিয়ে আপনি সাইফকে বসাতে পারেন, কারণ সাইফের আমরা ব্যাটিং দেখেছি, খুবই স্লো সে ব্যাটিং করেছে এবং সে 3 ওভার করে প্রায় 46 রানের বেশি রান দিয়েছে। সুতরাং সাইফের বদলে আপনি যদি সাইফুদ্দিনকে আনান আর ইমনকে নামান, আজকে নুরুল হাসান সোহানকেও বসিয়ে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। কারণ দুইজন বলার যদি এক্সট্রা করে, শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে খুবই একটা ফাইট হবে। এই ম্যাচে নাসুমকে খুবই দরকার, কারণ শ্রীলঙ্কা দলে 4 জন বাঁহাতি ব্যাটার আছে, নাসুম বাঁহাতি বলার, তাদের বিরুদ্ধে নাসুম খুবই কার্যকারী হবেন, সেটা একদম বলাই যায়। তো আজকের ম্যাচের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি যে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে সুপার পেয়ারে কে কখন জয় পাবে, কিভাবে পাবে, সেটা দেখার জন্য আমরা সবাই রেডি হচ্ছি বা প্রস্তুত হচ্ছি। অবশ্যই আশা রাখি এবং বাংলাদেশ দলের জন্য দোয়া করি যে বাংলাদেশ দল অবশ্যই শ্রীলঙ্কাকে একটি বড় ব্যবধানে হারাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।